সালেহ আল উসাইমিনের থেকে কি মনসুর সাহেব ইসলাম সম্পর্কে বেশি বুঝে? না, বুঝে না। কিন্তু মনসুর কি বলছে এখানে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যে জিনিসে বলছেন তোমাদের ওয়ার্ল্ডলি ম্যাটারে তোমাদের জ্ঞান বেশি থাকতে পারে আমার থেকে কোনো জিনিস, এটা এই সম্ভাবনা স্বীকার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো আমাদের সালেফুস সালেহ এরকম সালেফ প্রকৃতি সম্পর্কে তারা ব্যাখ্যা করে গেছেন তাদের সময়ে যে অনুধাবনটা ছিল ওই হিসেবে, ওই প্রেক্ষিতে। এটা তো আমাদের জন্য বাইন্ডিং হয় না যে আমরা তাদের এই ইন্টারপ্রিটেশন আমরা মেনে নিব, কারণ তারা কিন্তু এটা কোনো ঐশী জ্ঞানে সেটা পান না। ওনারা যারা ব্যাখ্যা করেছেন তারাও কিন্তু বলেননি যে আমার জ্ঞানটা নিশ্চিত। হ্যাঁ, যারা আগের যারা এই সংক্রান্ত আয়াতগুলো ব্যাখ্যা করেছেন ওনারা তাদের ধারণা দিয়েছেন তাদের মতো করে। আচ্ছা, বলতেছি যে মানে কয়েকদিন ধরে আমি সামনে কিছু ভিডিও আসতেছে, একটা চ্যানেল থেকে একটা ভিডিও দেখতেছি যে উনি দাবি করতেছেন যে পৃথিবী স্থির এবং সমতল বা বিস্তৃত, ঠিক আছে। তো এখানে এবং তিনি আমাকে কিছু বইও দিয়েছেন, পিডিএফ দিয়েছেন, যে এই বইগুলো পড়েন তাহলে যে ধারণা এটা চেঞ্জ হয়ে যাবে যে পৃথিবী গোলাকার। তা আমি এই যে প্রথম যে আয়াতটা এখানে রয়েছে যে নিশ্চয় আল্লাহ আসমান ও জমিনকে স্থির রাখেন যাতে টলে না যায়, যদি এগুলো টলে যায় তবে তিনি ব্যতীত কে এগুলোকে স্থির রাখবে, তিনি সহনশীল ক্ষমাশীল। সূরা ফাতিরের 41 নম্বর আয়াত, 35 নম্বর সূরা। তো এরকম অনেক ওই আয়াতটা আমি উল্লেখ করেছিলাম আগে। আচ্ছা, হ্যাঁ, তো এখানে তিনি মানে অনেকগুলো এখানে সূরার আয়াত নিয়ে আসছে এবং না ওই আয়াত সম্পর্কে উনি কি বলেছেন দেখি। ওই একটা আয়াত দিয়ে কিন্তু প্রমাণ করা যাবে উনি আসলে কোরআনকে কিভাবে বুঝেন। উনি কি কোরআনের অপব্যাখ্যা করছেন নাকি ব্যাখ্যা করছেন বুঝে যাবে। হ্যাঁ, বলুন। ওই আয়াত সম্পর্কে হ্যাঁ, এখন এবার দেখা যাক উল্লেখিত আয়াতের ব্যাপারে ইবনে কাসির রাহিমাহুল্লাহ কি বলেছেন। মানে ইবনে কাসির রাহিমাহুল্লাহর ব্যাখ্যাটা এখানে নিয়ে আসছে। তারপরে একে অপরে তোমরা প্রতারিত করছো, নিজেদের মন গড়া মিথ্যা মহৎের দুর্বলতাকে শুনেন। ইবনে কাসির কি ব্যাখ্যা করেছেন ওটা তো ইবনে কাসির গেলেই পাওয়া যাবে, ঠিক আছে। উনি ওই আয়াত দিয়ে কি বুঝলেন যে কোরআনের আয়াতের যে ভাষাগত দিক থেকে কি প্রমাণ হয়, ওটা কি প্রমাণ হয় যে পৃথিবী এবং আসমান স্থির, এটা কি প্রমাণ হয়? উনি কি প্রমাণ দিলেন ওইখানে ওই আয়াত দিয়ে? এখানে তো উনি এটা লেখছে যে আল্লাহ কোরআনে স্থির আসমান জমিনের কথা স্পষ্ট ভাবে বলেন, এই আয়াতটা তারপর এটা নিয়ে আসছে, ঠিক আছে। না, আমি বুঝতে পারছি। একজন মানুষ দাবি করতে পারে ওইখানে ওই আয়াতে বলা হয়েছে কি জানেন, আপনি কি জানেন? ওই আয়াতে বলা হয়েছে আসমান জমিন দৌড়াদৌড়ি করে ভাই, হাঁটু উপরে কাপড় তুলে দৌড়াদৌড়ি করে। আপনি এটা বললেই তো হবে না যেখানে হাঁটুর কথা কি বলা আছে, কাপড়ের কথা কি বলা আছে। আপনি দেখতে হবেন ওই আয়াতে কি বলা আছে। উনি তো ক্লেম করেছেন যে ওইখানে এটা স্থির। হ্যাঁ, ওই আয়াতে কোথায় প্রমাণ হলো, কোথায় বলা হচ্ছে এই আয়াতের স্থির? এখানে কোন শব্দটা উনি প্রমাণ করলেন? এখানে একটা যে শব্দ নিয়ে আসছে আর একটা রুমের না রুমের যে একটা মানে উনি আর একটা ওই আয়াতে কি আছে ওইখানে যে প্রমাণ করে যে আসমান এবং জমিন স্থির? বরং আমি ঠিক উল্টাটা দেখালাম। হ্যাঁ, আমি ঠিক উল্টা দেখলাম। একটু আগে আমাদের রিপন মন্ডল ভাইয়ের সাথে আমি আলোচনা করলাম সূরা ফাতিরের ওই আয়াত নিয়ে, যখন বলা হচ্ছে যে আনতাজুলা, যে ইউমসিকু আল্লাহ ইউমসিকু সামাওয়াতি ওয়াল আরদ, তাই না, যে আল্লাহ ধরে রেখেছেন যাতে এটা মুভ না করে। ওই যে আনতাজুলা ওটা দিয়ে আপনি কিন্তু দেখবেন ওখানে যে ওই যে আমরা আগে বললাম পাখি আকাশের দিকে উড্ডীয়মান আছে, হ্যাঁ ঠিক ইউমসিক, কিন্তু তারপরে কিন্তু ওই পাখিগুলো গতিশীল। তাহলে ওই আয়াত বুঝতে গেলে আমরা ওই আয়াত দুটো আয়াত একসাথে যখন আমরা নেব তখন দেখা যাবে কি এখানে গতিশীলতা কখনো বলা হচ্ছে না যে গতিশীল নয় কোনটি, বরং এখানে বলা হচ্ছে যেটা ভারসাম্য হারাবে না। ধরে রেখেছেন যাতে এটা ভারসাম্য না হারায়, পড়ে না যায়। ওই যে জালা ইয়াজুদ, ওই যে এখানে তাইলে এই আয়াতটা প্রমাণ করে না যে পৃথিবী এবং আসমান স্থির। এরকম যদি হতো তাহলে আকাশে যে আছে এই আপনার পাখি যেগুলো উড্ডীয়মান আছে উঠতেছে, ওগুলা কি স্থির ওইখানে নাকি উঠতেছে? না, উঠতেছে। হ্যাঁ, তাহলে ওইখানে কিন্তু আমরা ওই নিচ্ছি না কেন ওগুলো স্থির আছে আকাশের মধ্যে? এগুলো উড়ে না। যখন পাখি যখন উড়ে ওরা কিন্তু স্থির দেখে থাকে এরকম, এরা কিন্তু আসলে মুভ করে না। বুঝতে পেরেছেন? তাহলে আমার মনে হয় বেশি দূর যাওয়া লাগবে না। একটা আয়াতই প্রমাণ হয়ে গেল উনি আসলে কোরআনকে কিভাবে বুঝতে হয় সেটা উনি নিজে জানেন না, এই জন্য কোরআনকে এইভাবে ব্যাখ্যা করছেন যেখানে বলা হচ্ছে কিনা স্থির। আচ্ছা, সমতলের ব্যাপারে চলে আসে। কোরআনে তো বলা আছে যে পাহাড় পর্বত গুলা জমিনে কিলক হিসেবে ব্যবহার করা হয়েছে যাতে স্থিতি থাকে বা ঢলে না পড়ে। হ্যাঁ, ভারসাম্য না হারায় ভাই। এই যে একই আনতাজুলা এরকম যে এগুলো দ্বারা কি প্রমাণ হয় যে এগুলো যে মুভমেন্ট যে হচ্ছে টেকটনিক প্লেটস এর যে মুভমেন্ট হয়, টেকটনিক প্লেটস
যার কারণে কিন্তু টেকটনিক মুভমেন্টের কারণে কিন্তু এখানে যখন দুটো প্লেট একসাথে যুক্ত হয় তারপরে কিন্তু ওই পাহাড় উৎপন্ন হয়। ওই পাহাড় উৎপন্ন হওয়ার পরে কিন্তু এই টেকটনিক প্লেটগুলো আর মুভ করতে পারে না। ওখানে একটা পজিশনে চলে আসে। পাহাড়ের মাধ্যমে তাহলে এই যে মুভমেন্টটা, টেকটনিক প্লেট মুভমেন্টটা, এখানে একটা স্থিরতা বা ভারসাম্য নিয়ে আসা হয়েছে। এর অর্থ না যে জমিনের কথা যখন বলা হচ্ছে তখন আপনি পৃথিবীকে একটা এই গ্রহ হিসেবে দেখবেন, এরকম না। ভুল যারা করে জানেন, এই ক্ষেত্রে ভুল করে, যখন কোরআন যখন আল আরদ বলে, আরদ, হ্যাঁ আরদ এর দুটো হতে পারে। এক হচ্ছে এই যে জমিন, আমাদের উপরে ভূমিস্থলে, ভূমির মধ্যে যে জমিন যেগুলো আছে, ল্যান্ড সারফেস, এটা একটা হচ্ছে আর্থ, হচ্ছে এটা গ্রহ হিসাবে। কোরআন কখনো এই গ্রহ হিসাবে এরকম কোনো আয়াত আপনি পাবেন না যেখানে স্থিরতা বা এর সমতল বা এরকম কোনো আকৃতি সেটা প্রমাণ করে। বরং যেখানে বলা হচ্ছে সুতিহাত বা সত, এই যে শব্দগুলো এসেছে, প্রতিটি ক্ষেত্রে এই জমিন হিসাবে তার কনটেক্সটে মিনিংটা এসেছে, গ্রহ হিসাবে নয়। গ্রহ হিসাবে মিনিংটা কখন আসবে? যখন এই আর্থকে সামাওয়াত বা আর্থকে কামর এগুলোর সাথে সংযুক্ত করে আলোচনা করা হয়, তখন এটা গ্রহ হিসাবে এই আর্থের পরিচয় তুলে ধরা হয় এখানে। ওই আয়াতগুলোতে আপনি কখনো এই যে সতিহাত বা সত্তা এগুলো আপনি পাবেন না। বরং যেখানে নদ নদী, পাহাড় পর্বত, জমিন একই সাথে বলা হচ্ছে, এর অর্থ হচ্ছে এখানে ল্যান্ড সারফেস বলা হচ্ছে। আর্থ হচ্ছে ল্যান্ড সারফেস, ভূতল। এই ভূতলকে কিন্তু এই মসৃণ বা সমতল করে দেওয়া হয়েছে, আমাদের বসবাসের যোগ্য করা দেওয়া হচ্ছে। এটা প্রকৃত সত্য, যেটা বাস্তবিক ফ্যাক্ট এখানে হচ্ছে যে এই ভূতলকে কিন্তু এরকম করে সমতল করে দেওয়া হয়েছে যাতে আমরা বসবাস করতে পারি। না হলে তো কিন্তু এই যে এমন পাহাড় উপত্যকা এরকম থাকতো যেখানে মানুষ বসবাস করতে পারতো না। এই যে তারপরে আরেকটা উনি আয়াত নিয়ে আসছে, সেটা হচ্ছে সূরা মুমিনের 64 নম্বর আয়াত। এখানে আয়াতটা উল্লেখ করে এখানে একটা শব্দ উল্লেখ করছে, কররন, যে এখানে এটা বলতেছে, এখানে এই ব্যবহৃত শব্দের অর্থ আছে স্থির, স্থিতিশীল, দৃঢ়, অনড়, বাসযোগ্য, বসবাসযোগ্য। হ্যাঁ, বসবাসযোগ্য। হ্যাঁ, বসবাসযোগ্য এর অর্থ না যেটা স্থির। হ্যাঁ, না, এখানে তো অনেক আয়াত না, আমরা ওই আয়াতটা আমরা দেখিনি, তাইলে? আচ্ছা, সূরা মুমিনের, আচ্ছা হ্যাঁ 64, 64। হ্যাঁ আচ্ছা, 64 তো এরকম কিছু আসে নাই। আচ্ছা, দেখি অন্য কোনো আয়াত নাকি আসে। হ্যাঁ 64 নম্বর আয়াত, মুমিনুন, 30-40 নম্বর সূরা, 40 নম্বর সূরা। হ্যাঁ মুমিনুন সূরা মুমিন তো 23। মুমিন 40 নম্বর সূরা গাফির। ভাই, আপনার রেফারেন্সটা এখানে আমার কাছে ইসলামিক ফাউন্ডেশনের কোরআনটা আছে, তো এখানে আচ্ছা, সূরা নাম্বারটা কি আপনি বলেন? সূরা নাম্বারটা কি? এটা সূরা মুমিনুন হচ্ছে 23। 40 নম্বর সূরা হচ্ছে সূরা গাফির, মুমিন না। হ্যাঁ, আচ্ছা, সূরা গাফিরের এখানে যে শব্দটা রয়েছে কররন। আচ্ছা, আসছি। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারান ওয়াস সামাআ বিনাআ। আচ্ছা, ক্বারারান এখানে বলা হচ্ছে প্লেস অফ সেটেলমেন্ট। তাহলে এখানে স্থিরতা কি বোঝালো? এখানে তো উনি শব্দের অর্থটা উল্লেখ করেছে, স্থির, স্থিতিশীল, দৃঢ়, অনড়। ভাই, আমি বলছি এখানে সেটেলমেন্ট বলছি, আমি আপনাকে বলছি এখানে কারার হচ্ছে সেটেলমেন্ট। হ্যাঁ, তাহলে স্থিরতা বোঝালো কোত্থেকে এখানে? আপনি তো একটা আয়াতের একদম আয়াত করতে পারেন না যে আয়াতের অর্থ যদি এরকম হয়, কারারান অর্থ। আমি আচ্ছা বাংলাতে আমি ওই উত্তর নিয়ে স্ক্রিনে দেখাচ্ছি এই মুহূর্তে। স্যার হাফিজ ভাই, আপনি কিছু আলোচনা করতে পারেন, আমি স্ক্রিনে বলে নিয়ে আসার পূর্বে। জি, আসলে ব্যাপারটা হলো যে এই একই জিনিস মানুষ আসলে যখন স্থিতিশীল বা ব্যালেন্সড অবস্থা বোঝায়, এটা মানুষ বুঝতে পারে না। গতিশীল অবস্থা ব্যালেন্স থাকে, আর স্থিতি অবস্থায় ব্যালেন্সের দরকার হয়। তো এই জিনিস মানুষ না বুঝতে পারলে একটা শব্দ ব্যালেন্স শব্দটাকে বিভিন্নভাবে যুক্ত করে দেবে, ভুল করে যুক্ত করে দেবে। আর তারপরে যখন কোনো কোরআনের এমন জিনিস আসে যেটা হলো যে উচ্চতর জ্ঞানের সঙ্গে যুক্ত আছে, তখন আপনাকে সবসময় আচ্ছা সরি আমাকে দেখতে হবে কয়েকটা জিনিস, যে গ্রামাটিক্যালি বা লিঙ্গুইস্টিক্যালি সেই সময় আরবিককে কিভাবে বোঝাতো। তারপরে এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? একটু বড় করছি, দাঁড়ান একটু। জি, দেখা যাচ্ছে। এই হচ্ছে আয়াত, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারান, এ প্লেস অফ সেটেলমেন্ট। প্লেস অফ সেটেলমেন্ট এখানে বলা হচ্ছে ডুয়েলিং প্লেস। জমিনকে করেছেন মেজে, বাসোপযোগী, স্থিতিশীল। দেখছেন,
এক একজন এক এক রকম তর্জমা করছে এখানে, কিন্তু আমরা যদি এখানে কনটেক্সটে কিন্তু বলা হচ্ছে এরকম, যেটা কারারান যদি আপনি ওইখানে অন্য আয়াতগুলো যদি এরকম নিয়ে আসেন, বলা হবে এটা এমন একটা, ওই যে মানুষ যে মানুষের মায়ের গর্ভে যে বড় হয়, আমার মনে হয় ওই একটা আয়াত আছে না, ওটা কারার বলা হয় নাই? আপনারা আলোচনা করতে পারেন, আমি আয়াতটা নিয়ে আসবো ইনশাল্লাহ। সারোয়ার ভাই বা হাফিজ ভাই, আমি কারার শব্দ থেকে অন্যগুলো আয়াতগুলো নিয়ে আসছি আমি, তাহলে পরিষ্কার হয়ে যাবে এখানে যে উনি একটা মত অর্থ নিয়ে ডিকনটেক্সচুয়ালাইজ করে। যে একদম এটা যে সমস্যা, যেটা হলো যে ওই যে ইমসুক শব্দটা ওইটা নিয়ে একই রকম আপনার যে গন্ডগোলটা করেছে, যে ওখান থেকে যখন পাখিকে ধরে রাখছে ওখান থেকে স্পষ্ট হলো যে কোরআনে এটা বোঝাচ্ছে না যে ইমসুক শব্দটা শুধুমাত্র স্থির রাখার জন্য ব্যবহার হয়, বরং ব্যালেন্সের জন্য ব্যবহার হচ্ছে ওটাকে। তারপর ইয়াসবাহুন শব্দটা ওখানেও কোরআনের যে কনটেক্সটে ব্যবহার হয়েছে বিভিন্ন জায়গায়, তার মধ্যে হচ্ছে সাঁতার কাটা, গাইডেড, ইমোশনের কনসেপ্ট আসছে। তো কোরআন যে কনটেক্সটগুলো ব্যবহার করছে এবং লিঙ্গুইস্টিক্যালি গ্রামাটিক্যালি যেটা মানেটা ওই রুট শব্দের দ্বারাই, সেই হিসাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোরআনে এমন জিনিস খুব খুব গভীর একটা বিষয়কে উপস্থাপন করা হচ্ছে সাধারণ একটা পরিচিত শব্দের দ্বারা, কিন্তু শব্দটা হাঁটা চলা বা অন্য কিছু দৌড়ানো বা এই ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে না, যেটা ওর জন্য বেস্ট আপনার সবচেয়ে ভালো ওটা মানানসই সেই ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে। এই যে করার শব্দটা যে মনসুর ভাই বের করবেন, একই রকম ভাবে ওই শব্দটাকে দেখা যাচ্ছে এটা বাসস্থান অর্থে ব্যবহৃত হয়। বাসস্থান সে স্থির হতে পারে, সে বাসস্থান গতিশীল হতে পারে। আমরা যদি পৃথিবীর উপরে যদি থাকি, তাহলে পৃথিবী যদি গতিশীল হয়, তাহলে বাসস্থানও গতিশীল হয়ে গেল। সুতরাং এই করার শব্দটা যদি পৃথিবীর বাসস্থান বোঝায়, তাহলে এর দ্বারা কোনোভাবেই বোঝায় না যেটি স্থির বা গতিশীল কোনো আলাদা করে এখানে স্পষ্ট করে বলছে, বরং সেটা বাসস্থান শব্দ ব্যবহার হচ্ছে। তো ফ্ল্যাটনেস শব্দটাও একই ক্ষেত্রে, ফ্ল্যাট কোথা থেকে আমরা বুঝি? পৃথিবী থেকে ফ্ল্যাটের শব্দটা ধারণা থেকে আসে। তো পৃথিবীর ফ্ল্যাটনেস তো লোকাল, মানে স্থানীয়, সেটা গ্লোবাল না। আপনারা এই যে তুলনা করছে বারবার আমরা, সেই জায়গাটা একটা ভুল থাকে। আর এগুলো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র থাকে ইসলামকে ভুলভাবে রিপ্রেজেন্ট করার জন্য। যেমন ধরুন যে একজন বলছে যে তখনকার সাহাবেরা কিভাবে বলেছেন, তখন সাহাবেরা যদি বুঝে থাকেন যে আসমান জমির, ধরুন যে পৃথিবীর যে আসমানের স্তর, যেটা হলো পৃথিবীর সাপেক্ষে যেটাকে আসমান বলছে, সেটা তারা যদি তাদের মতো করে বুঝে থাকে, হ্যাঁ, তারাও ওখানে ধারণামূলক ওনারা বলেছেন। কিন্তু একটা হাদিস স্পষ্ট এসেছে যে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে যে মানে হতে পারে তোমাদের চাইতে পরবর্তী প্রজন্ম ভালো করে ওটাকে আমল করবে, বুঝতে পারবে। শব্দটা পৌঁছে। আচ্ছা, ওইখানে দেখেন তো আরেকটা, সরি ইন্টারাপ্ট করবে, এখানে সূরা ইব্রাহিম একটা আয়াতে বলা হচ্ছে জাহান্নামা ইয়াসলাউনাহা, জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বিসাল করার। এই যে জাহান্নাম, তারা তো তারা প্রবেশ করবে, বসবাসের এই জায়গা কতই না নিকৃষ্ট। ওয়া বিসাল করার, বিসা হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট একটা, আল করার, এই যে করার শব্দটা এখানে এসেছে, কি বলা হচ্ছে এখানে? আবাসস্থল, অবস্থান, আবাসস্থল, একই শব্দ। তাহলে এখানে স্থির বলা হচ্ছে না কেন ভাই? তাহলে তো উনি তো নিয়ে আসতে পারতো, যিনি এই করেছেন, এটা বলেছেন কারার শব্দ দিয়ে বোঝা যাচ্ছে এখানে স্থির, তাইলে ওইখানে বলা নিশ্চয়ই কি জাহান্নাম ইসলাউনাহা এটা হচ্ছে একটা স্থির একটা স্থান, বলতে পারতেন না? এই যে ডিকনটেক্সচুয়ালাইজড যে কোরআনের অর্থ, একটা ভাষাগত দিক দিয়ে অনেকগুলো অর্থ হতে পারে তার মূল, হ্যাঁ, এটা আপনি যখন আপনার কি বলে এটা, সামথিং দ্যাট গোজ ফর ইউ এন্ড গোজ এগেইনস্ট ইউ, এটা নেবেন না। আপনার পক্ষে যেটা যাবে ওটা আপনি এই মিনিংটা নিয়ে আসবেন, যেটা আপনার বিপক্ষে যাবে ওটা নিয়ে আসবেন না, এরকম। ওটা তো আপনার বিপক্ষে যাবে, যিনি ওইটা বলেছেন যারা স্থির বলছে, তাহলে ওই একটা বিপক্ষে যাচ্ছে না? ওই আয়াতে যে কারার বলা হচ্ছে এখানে, এটা তো ওনার বিপক্ষে চলে যেত। এখানে তো কারার বলতে কোনো স্থিরতা বোঝা যাচ্ছে না, বরং আবাসস্থল বোঝানো হচ্ছে। তাহলে ওই আয়াতটা কেন নিয়ে আসেন নাই? যে কারার শব্দ যদি এরকম স্থির বোঝানো হতো, এর অর্থ স্থিরতা ছাড়াও কোনো কিছু নেই, তাহলে ওইটা তো নিয়ে আসতে পারতেন উনি। এটাই হচ্ছে একজনের সমস্যা, যারা কোনো একটা বিষয়ে নিজের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগে থাকেন, এই পদ্ধতিতে তারা কোরআনের ব্যাখ্যা করে থাকেন। এই জন্য আমরা বলি যে এইসব যে লেখনীগুলো, এগুলো আপনি দু একটা এক্সাম্পল হলেই আপনি বুঝতে পারবেন যে এগুলো আসলে কতটুকু গ্রহণযোগ্য। এর দুটো এক্সাম্পল আমরা পেয়ে গেলাম, এই জন্য সম্পূর্ণ বইটা আমাকে পড়তেই হবে না। হ্যাঁ, এটা আমি বলবো একটা বাতিল একটা পদ্ধতি, ব্যাংক্রাফট মেথোডলজি, বুঝতে পেরেছেন? এই মেথোডলজিটি কখনো এটা আসলে ব্যবহার, মানে মনসুর ভাই একটা ডগমাকে চাপিয়ে দেওয়া, যেমন ধরুন যে খ্রিস্টান পাদ্রীরা যেমন করেছিল না, যেমন ধরুন যে একটা মডেল নিয়েছিল, গ্যালিলিওর বদলে অন্য মডেল নিয়েছিল। গ্যালিলিও যখন বলল, আসলে কিন্তু কোনোটাই খ্রিস্ট ধর্মের পার্ট ছিল না বা খ্রিস্টানিটির পার্ট ছিল না, কিন্তু বিজ্ঞানীদের মধ্যে থেকে একটা মডেলকে নিয়ে বলল যে এটা হচ্ছে সঠিক মডেল। এই যে সেখানে বিজ্ঞানের যে মডেল, সেগুলো নিয়ে ধর্মের উপরে চাপানো ঠিক না। হয়তো কে এক সময় মনে করতো যে পৃথিবী স্থির,
তখন হয়তো মনে করতো যে সেই মডেলটাকে নিয়ে নিছে। এগুলো হচ্ছে যে ধারণা। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইরান। আর কোনো প্রশ্ন আছে আপনার রাসূলুর রহমান ভাই? হ্যাঁ, বলতেছি যে পৃথিবীটা এই যে এখানে শায়েখ সালাল উসাইমিনের একটা বক্তব্য এখানে নকল করেছিল। একটু দাঁড়ান। কোরআনে কি বলা হয়েছে লিঙ্গুইস্টিকলি আমরা সেটা আলোচনা করছি এখানে আমাদের প্রাক্তন মুফাসসিরিন বর্তমান মুফাসসিরিনকে ব্যাখ্যা করেছেন। একটু দাঁড়ান আগে সিস্টেমটা বুঝেন। মুফাসসিরিন হচ্ছেন কোরআনের ব্যাখ্যাকার যারা ব্যাখ্যা করেন, তাই না? তারা যদি ব্যাখ্যা করেন তাদের ব্যাখ্যার একটা প্রিন্সিপাল অনুযায়ী ব্যাখ্যা করে থাকবেন। এখানে লিঙ্গুইস্টিকলি এটা কি স্থির এখানে প্রমাণ হয়? এই আয়াত থেকে কারার থেকে কি প্রমাণ হয়? আপনাকে আমি জিজ্ঞেস করি। এটা আপনার এর জন্য আরে ভাই একটু শুনুন আপনি হয়তো আমার পক্ষে বলছেন, কিন্তু তারপর আপনি বলছি আমার এই জন্য কি ওই শেখের কাছে যাওয়া লাগবে? যখন ওখানে আমি লিঙ্গুইস্টিক কোরআনের আল কোরআনু ইউফাসসিরু বা'দুহা বা'দ, কোরআন নিজেই নিজেকে ব্যাখ্যা করে। সবচেয়ে উত্তম যে ব্যাখ্যার পদ্ধতি হচ্ছে কোরআন নিজেকে ব্যাখ্যা করে, তারপরে আসবে অন্যান্য পদ্ধতি। বুঝতে পেরেছেন? কোরআনের ব্যাখ্যা যে কোরআনের মাধ্যমে হয় এটা হচ্ছে সর্বোত্তম ব্যাখ্যা, সর্বোত্তম। এখন কোরআনের মাধ্যমে আরেকটা আয়াত দিয়ে আমি বোঝালাম এখানে আল কারার শব্দটা কিন্তু কারারান যে এখানে স্থির বোঝানো হচ্ছে না, কারণ কারারের অনেকগুলো মিনিং আছে, কনটেক্সটে সেই মিনিং গুলো সেটা প্রয়োগ হবে। তাহলে কারার দিয়ে যে স্থির বোঝানো হবে এটা কি এটা প্রমাণ হলো না, বরং কারার এখানে আবাসস্থল বলা হচ্ছে ওই আয়াতে। ওইখানে কিন্তু আমি বলছি এখানে এই কারার হিসেবে আমরা তৈরি করেছেন, বাসস্থান হিসেবে তৈরি করেছেন। দুটো অর্থই একই অর্থ আমরা নিচ্ছি দুটো আয়াতের মধ্যে। তাহলে এখানে শেখ কি বলেছেন, অমুক মাশায়েখ কি বলেছেন, এটা কিন্তু প্রণয়যোগ্য না, এটা কিন্তু বিবেচনার যোগ্য আসবে না। যদি ওইখানে আপনি ওই শেখ থেকে বলবেন যে আসলে উনি বলবেন যে কারার শব্দ নিয়ে উনি আলোচনা করেছেন, যে দেখেন কারার শব্দ কিন্তু সবসময় কোরআনে সবসময় একই অর্থ এসেছে, যার অর্থ হচ্ছে স্থিরতা। তাহলে কিন্তু আমরা উনার ব্যাখ্যা যেতে পারি। আপনি দেখেন তো উনি কি ওই ব্যাখ্যাটা করেছেন? কারা শব্দ নিয়ে কি এরকম আলোচনা করেছেন? না, এখানে তো ওইভাবে দেয় নাই। তাহলে তো ওনাকে আমার সাপোর্টিভ হিসেবে তো নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। উনি আমার পক্ষে বিপক্ষে যা বলেন না কেন ওখানে নিয়ে আসার কোনো প্রয়োজন আসে না। যেহেতু আমরা লিঙ্গুইস্টিকলি এখানে আলোচনা করছি, একটা প্রিন্সিপাল আপনি শুনে নেন ভাই। হাফিজ ভাই আপনি এখানে একটু অ্যাড করতে পারেন এখানে, যে কোরআন ব্যাখ্যার যে কিছু মূলনীতি এগুলো আছে, আমার মনে হয় আমাদের ভাইয়েরা এখন অনেক সময় বোঝেন না, ওটা নিয়ে আপনি একটু সামান্য একটু বলতে পারেন ইনশাআল্লাহ। আপনি কিছু বলতে চাচ্ছিলেন আগে? জি, আমাদের মনসুর ভাই এখানে দেখেন আপনি যেটা বলেছেন যে কারারা, এর অর্থ হচ্ছে আশ্রয়স্থল, আবাসস্থল, এমনকি বিশ্রাম স্থল, রেস্ট, সেটাও কারারা শব্দের অর্থ। আবার আপনার স্টেবিলিটি, ভারসাম্যতা, ওটাও কিন্তু কারারা শব্দের অর্থ। তো এতগুলো শব্দের অর্থ নিলে কিন্তু কোনো সমস্যা হয় না, এগুলো না হবে না। যেগুলো কোনো সমস্যা হয় না সেই মিনিং গুলো তারা না নিয়ে কোন একটা ইয়েতে আছে, এই যে দেখেন এই যে আশ্রয়স্থল, বিশ্রাম স্থল, ঠিক আছে, তারপরে আরো ভারসাম্য, স্টেবিলিটি যেটা আছে, তো এগুলো না নিয়ে শুধুমাত্র স্থির নেওয়া, এটা একটা বিষয়। আমি আসলে ভাই, আপনি মনসুর ভাই যে কথাটা বলেছেন, আমরা লিঙ্গুইস্টিকলি দেখছি এই বিষয়টা আসলে কেমন। তা একটু 35 নম্বর সূরার 41 নম্বর আয়াত, আমার 1 মিনিটেরও বেশি লাগবে না, একটু স্ক্রিনে আনা যাবে মনসুর ভাই? সূরা ফাতিরের 41 নম্বর আয়াত। আচ্ছা, এখানে 41। জি, আমি একটু জাস্ট একটু পড়বো, আমার 1 মিনিটের বেশি লাগবে না। তো যারা আছেন, দর্শক সহ যারা আছেন, তারা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন ইনশাআল্লাহ, আশা করি। এখানে লেখা আছে ইন্নাল্লাহা, ইন্না মানে নিশ্চয়ই, হুরফে মুশাব্বাবিল ফেল, এটা তাকিদের জন্য আসছে। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ইউমসিকু ধরে রাখেন, ঠিক আছে, আস-সামাওয়াতি আসমান সমূহকে, ওয়াল আরদা এবং জমিনকে, আনতাজুলা। এখানে দেখেন আনতাজুলা, এই আনটা এটাকে আমরা বলি হারফে মাজদার, ওই একটা ওয়ার্ডকে সেটা ভার্বাল নাউনে কনভার্ট করে, তাজুলাটাকে সে মাজদারে কনভার্ট করে। আচ্ছা, এটা অনেকে অনুবাদ করে যেন, অথবা এই জায়গাটা মনে হয় ওই ইয়ে আসছে আনলানকাই, এটা না, এটা হচ্ছে একটা আন আছে যেটা মেবি জোর দেওয়ার জন্য আনতাজুলা। মূল পয়েন্টটা হচ্ছে নিশ্চয় আল্লাহ স্থির রাখেন আকাশকে ও পৃথিবীকে,
আন তাজুলা, তাজুলা মানে হচ্ছে যাতে মুভ হয়, ঠিক আছে। আচ্ছা, আন শব্দের অর্থ যদি আপনি যেন ধরেন, যেন মুভ হয় বা একটা স্থান থেকে আরেকটা স্থানে চলাচল করে বা মুভ হয়, এটা আমি দেখেছি। তাজুলা মানে হলো শিফট হওয়া, মুভ হওয়া। এখন এইখানে যে না শব্দটা তারা মানে ধরলো, অনুবাদের মধ্যে কিভাবে না শব্দটা আসলো, সবাই না দিয়ে অনুবাদ করেছে, বাট আমি গ্রামার চেক করেছি, আমি এখনো গ্রামারটা চেক করছি এখানে নাটা কোথায় পাচ্ছে, ঠিক আছে। সেটা দর্শক আপনাদের উদ্দেশ্যে বলবো যে এইটা একটু দেখে নেবেন এখানে। আচ্ছা, আমি একটু গ্রামারের ইয়াটা একটু উপস্থাপন করি, তাহলে দর্শকদের জন্য একটু সুবিধা হবে। এটা একটা ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ এই অনুবাদটা তারা করছে, এখানে নাটা কোথা থেকে আসলো। মাফুল লি আজালিহি এটা ধরতেছে, হ্যাঁ। এখানে আমি আসলে আন শব্দটাকে ইন অর্থে কোথাও পাচ্ছি না। এখানে আলিফের উপর জবর আছে, তাই না? আন আছে, কিন্তু দেখেন সবাই অনুবাদ করেছে না এর মাধ্যমে। আমার কাছে অনেকগুলো এরাবের কিতাব আছে, কিন্তু সেখানে আবার অনেকে এখানে অনেক কিছু মাহজুব ধরেছে, হজব ধরেছে। তো সুতরাং এই হজফটা কি তারা তাদের কনটেক্সটটা কোনো কিছু বোঝানোর জন্য এটা করেছে কিনা? হাফিজ ভাই, পরের অংশটাতে যে ওয়ালা ইন জালাতা, ওটা আরেকটা জুমলা। জি জি ভাই, বলেন। হ্যাঁ, তো ওইখানে ওই যে নড়ার সঙ্গে এই পরে নড়া না, ওটা তো আরেকটা জুমলা, ওই আরেকটা জুমলা তো আলাদা করে, হ্যাঁ এরপরটা দেখেন আলাদা করে অনুবাদ করেছে। আর যদি এগুলো স্থানচ্যুত হয় ওয়ালা ইন, এবং যদি দেখতে পাচ্ছি জালাতা কক্ষচ্যুত হয়, স্থানচ্যুত হয়, ঠিক আছে। ইন এখানেও না, আমসাকা হুমা উভয়কে কে ধরে রাখতে পারবেন, হ্যাঁ, মধ্য থেকে কেউই ধরে রাখতে পারবে না, হ্যাঁ। তারপর থেকে মানে যদি এটা স্থানচ্যুত হয় তাহলে আল্লাহ ছাড়া কেউ ধরে রাখতে পারবে না। এটার অনুবাদ তো ঠিকই পরবর্তীতে সুন্দরই করেছে, কিন্তু এই অংশটুকু কনটেক্সট হিসেবে ওটা ওরকম করেছে। যেহেতু পরে বলছে যে মরে যাওয়ার কথা আসছে, কথা এটা হয়তো না নড়ার কথা, ইকো আসতেছে। আচ্ছা, হ্যাঁ, না কিন্তু ট্যাবগুলো আছে যার কারণে ইকো হচ্ছিল। আপনি দেখেন তো কোনো আমি আসলে মোবাইলে তো আমার এই সমস্যাটা হচ্ছে কয়দিন ধরে। আচ্ছা, ঠিক আছে। জি, মানে এটা হচ্ছে পরের অংশটুকুর যেটা ওখানে না আছে। আর যদি এগুলো স্থানচ্যুত হয়, এবং আমাদের মনসুর ভাই ঠিক বলেছেন, হয়তোবা তারা কনটেক্সচুয়ালি এই অর্থটা নিয়েছে, কিন্তু কনটেক্সচুয়ালি নিলেও এইটার তো একটা শাব্দিক ইয়া থাকবে। মানে আমি জাস্ট সবাইকেই এই জিনিসটা মানে করলাম যে আপনারা সবাই এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন যে আসলে এখানে কি বোঝাতে চাচ্ছে। আসলে এখানে সেটাই আপনি বলেছেন যে মুভমেন্টের হতে পারে, আবার আপনার স্থির ওই কনটেক্সট অনুযায়ী ওরকম করতে পারে, কিন্তু অবভিয়াসলি ওখানে ওটা নেই। তো সেটা ঠিকই, মানে এখানে না শব্দটা নেই। জি, না শব্দটা নেই, কিন্তু ধরে অনুবাদ করা হচ্ছে। এমন মানে হতে পারে যে গতিশীল রাখার জন্যই, আসমান জমিনকে গতিশীল রাখার জন্য আল্লাহ কনস্ট্যান্টলি ওটাকে মেনটেন করতে হবে, ওটাকে, হ্যাঁ, তার মানে ব্যালেন্সে রাখতে হবে, একটা ভারসাম্যতা বজায় রাখতে হবে, এটাও মানে হতে পারে এটা, তাই না? আর যদি সেই অবস্থা থেকে প্রথমে হয়তো এক মানে হতে পারে, দ্বিতীয়তে ওই গতিশীল অবস্থা যে ব্যালেন্স আছে সেখান থেকে যদি মুভ করে যায়, সেখান থেকে কেউ আবার ফিরিয়ে নিয়ে আসতে পারেন আল্লাহ ছাড়া। তো এটা হলো ব্যাপার। এই প্রসঙ্গে একটা জিনিস আমি বলিনি, এই যে আমাদের রওশন আলী ভাই উনি যুক্ত হন না, শুধু যখন একটা জিনিস লিঙ্গুইস্টিক্যালি কোরআন থেকে একটা ব্যাখ্যা করা হয় জিনিসপত্র, তখন উনি এই ধরনের উত্তম ব্যাখ্যা হলো গোজামিল। উনি একটু আগে বলছিলেন যে সাহাবারা কি বুঝেছেন সেটা আপনারা আলোচনা করুন, আর উনি বলছেন যে নবী তা সাহাবীগণ কিভাবে আলোচনা করেছিল সেটা বলুন, আর বলছেন যে তারপর যখন তার উত্তর দেওয়া হলো তখন উনি বলছেন তার মানে কি বিজ্ঞানীগণ আবিষ্কার করার পরে বোঝা যাবে, তাই না? এখন দেখুন, বিজ্ঞানীগণ আবিষ্কারের পরে বোঝা যাবে না, কোরআন একটা আয়াত চিহ্ন, এটা কোরআনের আয়াতকে তারাই বুঝতে পারবে যাদের জ্ঞান আছে। কোরআন বারবার বলে দিচ্ছে যে কোরআনের আয়াতটা কাজে লাগবে যাদের কিছু শর্ত যারা পূর্ণ করে, তার মধ্যে তাকওয়া আছে, জ্ঞান আছে, সচেতন, তারা এগুলো বুঝতে পারবে। যাদের জন্য জ্ঞান আছে, এই চিন্তা ভাবনা করে, তাদের জন্য এগুলো আয়াত হিসেবে কাজ করবে। সুতরাং যে জিনিস কোরআন যে জিনিসগুলো বলছে সেই বিষয় সম্পর্কে কোরআনের ভাষাটাকে বুঝতে হবে লিঙ্গুইস্টিক্যালি, আর তারপরে ওই বিষয়ের যে স্বাভাবিক জ্ঞান, সেই জ্ঞানটা বিজ্ঞানের মাধ্যমে আসতে পারে, ডাইরেক্ট অবজারভেশনের মাধ্যমে আসতে পারে, সেই দুটো জিনিসই লাগবে আপনাকে।
তো কোরআনকে ভালো করে বুঝতে হলে গবেষণা করতে হবে। কোরআন তো বারবার বলছে যে ভালো করে বোঝার জন্য, উপলব্ধি করার জন্য তোমরা আসমান এই জমিনে ছড়িয়ে পড়ো। তো সেইটা এখানে তো একটা জিনিস বুঝতে হলে, কোন জিনিস সম্পর্কে বুঝছে সেই সিস্টেমটা তোকে বুঝতে হবে। এখানে কোনো অসঙ্গতি কোথায় হলো? তো হাদিসে তো ওটা বলেই দেওয়া আছে যে পরবর্তীতে হতে পারে যে এই জিনিসটা তোমাদের নেক্সট প্রজন্মের কেউ এটা ভালো করে বুঝতে পারে, আমল করতে পারে, হতে পারে, কিন্তু পৌঁছে দাও। এই জিনিসটা স্পষ্ট করে বলা আছে। ওখানে বলা হয়নি যে তাফসীর কারক একজন বলে দিল ওটা হলো ফাইনাল। তাফসীর করে জ্ঞান হচ্ছে আল্লাহর মতো একদম চূড়ান্ত জ্ঞান, সুতরাং তাফসীর কারক যেটা বলে দেবে সেটা হচ্ছে যে চিরন্তন জ্ঞান, ওটা আমাকে মেনে নিতে হবে। দেখুন সরোর ভাই, এখানে যে সমস্যা হচ্ছে এরকম যে এই যে ব্যক্তির উপরে যে আস্থা, হ্যাঁ, উনি কি বললো বা ওনার যে অবস্থানের পেছনে যে আসলে প্রমাণগুলো সেগুলো অনেক দেখেন না, শুধু অমুক বলেছেন তাহলে এটা সত্যি হবে। আমাদের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, আপনার নাম শুনেছেন অবশ্যই, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এরকম ছিলেন। উনার একটা অপিনিয়ন ছিল, এরকম ছিল যে পৃথিবী ঘোরে না, স্থির, ঠিক কিনা? হয়তো শুনেছেন পৃথিবী কোনো কিছুই ঘোরে না। কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা জানলাম যে আসলে উনার যে ফাতওয়াটা উনি পরিবর্তন করেছেন, আমার যতদূর আমার মনে আছে, যে এরকম না, উনি বলে গেছেন ঠিক তার উল্টোটা। এই যে মানুষ একটা ফাতওয়া থেকে নিয়ে নেয় যে উনি তো বেশি যাবেন। যেমন একজন ভাই বলছেন, দেখেন সালেহ আল উসাইমিনের থেকেও কি মনসুর সাহেব ইসলাম সম্পর্কে বেশি বুঝে? না, বুঝে না। কিন্তু মনসুর কি বলছে এখানে দেখেন, বলছে যে প্রিন্সিপাল অফ ইন্টারপ্রিটেশনটা হচ্ছে যে এখানে ভাষাগত দিক থেকে কি বলা হচ্ছে। আগে আমি একটা শব্দের অর্থ করে ফেললাম, সেখানে বলা হচ্ছে ভাই এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে ইলেকট্রিসিটি। কোরআনে তো কোনো ইলেকট্রিসিটির কোনো শব্দই নাই। আমি ইলেকট্রিসিটি করে ফেললাম এই অর্থটা, যে বার্ক, আমি বললাম বার্ক এর সব অর্থ হচ্ছে ইলেকট্রিসিটি বা ফোটনস, বা আমি বললাম এটা হচ্ছে এরকম। আমাকে দেখতে হবে এটা কি লিঙ্গুইস্টিকলি সেটা ভায়াবল কিনা, লিঙ্গুইস্টিকলি সেটা অ্যাপ্লিকেবল কিনা। এই জন্য আমরা যখন বললাম এখানে কারার, আনতাজুলা, ইউমসিক, এই শব্দগুলো আমি কোরআনের মধ্যেই সেই ভাষাগত এক্সপ্লেনেশন আছে, অন্য আয়াতে পাওয়া যাচ্ছে এগুলা। তাই আল কোরআনকেই এক্সপ্লেইন করে, এটা হচ্ছে সর্বোত্তম ব্যাখ্যার পদ্ধতি। আমরা তো এমন মন থেকে নিচ থেকে কোনো কিছু বলছি না। হ্যাঁ, এই জন্য যখন আমরা যাব এইসব আয়াতে যেখানে প্রকৃতি সম্পর্কে বলা হচ্ছে, তখন প্রকৃতি সম্পর্কে আমাদের জ্ঞান এখন যা হয়েছে, এই জ্ঞানটা কি আগেও এরকম ছিল? আমাদের 1400 বছর আগে, 1200 বছর আগে এরকম ছিল না। আমাদের জ্ঞানের অগ্রসর হয়েছে, উন্নয়ন হয়েছে, আমরা নতুন নতুন অনেক কিছু জানতে পেরেছি টেকনোলজি, প্রযুক্তির মাধ্যমে, যেগুলো আগে মানুষ জানতো না। এখন যে ধারণা মানুষের আগে ছিল, হয়তো আমাদের সালেফ এরকম সালেফ প্রকৃতি সম্পর্কে তারা ব্যাখ্যা করে গেছেন, তাদের সময়ে যে অনুধাবনটা ছিল ওই হিসাবে, ওই প্রেক্ষিতে, এটা তো আমাদের জন্য বাইন্ডিং হয় না যে আমরা তাদের এই ইন্টারপ্রিটেশন আমরা মেনেই নিব, কারণ তারা কিন্তু এটা কোনো ঐশী জ্ঞানে সেটা পান নাই। তাদের নিজের ইজতিহাদি পদ্ধতিতে তারা বলেছেন এই প্রকৃতির এরকম এগুলো। এই জন্য যখন পর্যন্ত না এমন কোন সহিহ হাদিস পাওয়া যায় না যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করেছেন, তাহলে কিন্তু ওই অন্যান্য যারা ব্যাখ্যা করেছেন, পরবর্তী যে তাবেঈন যারা এসেছেন, যারা ব্যাখ্যা করে গেছেন, এগুলো হচ্ছে তাদের নিজস্ব এই অনুধাবন এই প্রকৃতি সম্পর্কে। এটা কিন্তু আমাদের জন্য এই প্রকৃতি সম্পর্কে যে ব্যাখ্যা, যে অর্থ, এটা কিন্তু আমাদের জন্য বাইন্ডিং না। কিন্তু ধর্মীয় ক্ষেত্রে যে বিষয়ে তারা একমত হয়েছেন, এটা কিন্তু আমাদের জন্য বাইন্ডিং হয়ে যাবে। কারণ যখন একটা ইজমা তৈরি হবে আমাদের সালাফের মধ্যে ধর্মীয় ক্ষেত্রে, এটা কিন্তু আমাদের জন্য বাইন্ডিং হয়ে যায়। কিন্তু এটা কিন্তু ধর্মীয় কোনো ব্যাপার না, এটা হচ্ছে প্রকৃতি জগৎ, বিশ্বজগৎ। প্রকৃতি জগতে কি হচ্ছে না হচ্ছে, এটা আমাদের জ্ঞানের অহরহ নতুন নতুন জ্ঞান আমরা জানতে পারছি। নতুন নতুন জ্ঞানের মাধ্যমে আমরা আমাদের প্রকৃতি সম্পর্কে আরো বিশদভাবে, আরো বিস্তারিতভাবে জানতে পারছি, যেগুলো আগে যেগুলো মানুষ জানতো না। এই জন্য আমাদেরকে ওই প্রিন্সিপালটা মনে রাখতে হবে। যখন কোরআন ব্যাখ্যা করে কোনো আইন, কোনো নিয়ম, যেগুলো আমাদের হালাল হারাম, ওইটা কিন্তু এখানে আমাদের আজকে আমরা সেটা কি বুঝলাম এরকম না। এগুলো কিন্তু ওই আইন এবং হালাল হারাম ব্যাপারটা ওটা পরিষ্কার হয়ে যাবে আমাদের রাসূলুল্লাহ ইসলাম থেকে ধরে আমাদের সালাফ সালেহ তারা বলে দিতে পারবেন এখানে কি বলা হচ্ছে না হচ্ছে। যেমন আজকে আপনারা জানবেন যে কিছু কিছু আহলে কোরআন বা কোরআনের অপব্যাখ্যাকারী বা হাদিস অস্বীকারী কি বলে, যখন বলা হচ্ছে যে এই যে আস-সারিকা, যারা চোর, পুরুষ এবং মহিলা যারা তার হাত কেটে ফেলো, তারা বলবে যে হাত কেটে ফেলার অর্থ হচ্ছে বা এখানে তাদের যে এই যে উপার্জনের পদ্ধতি,
তারা যে কিভাবে তারা উপার্জন করে ওই পদ্ধতিতে ওইখানে তাদের এটা বন্ধ করে দাও। এই লিটারেলি যে শাব্দিকভাবে যেতে হাত কেটে দাও এরকম না, এটা হচ্ছে এটা অপব্যাখ্যা, তারা এরকম করতে পারে, যদিও এটা মিনিংটা করা যায়, কিন্তু এটা কিন্তু এরকম না। ওই আয়াতে কিন্তু হালাল হারাম আহকামের ব্যাপারটা যখন এসেছে ওই হুকুমটা কিন্তু এখানে প্রযোজ্য, হাত কাটার ওইখানে হাত কাটা উঠতেই ধরতে হবে, বুঝতে পেরেছেন? এই জন্য ওই যে স্ক্রিনে এখনো কিন্তু হাফিজ ভাই আপনার কাছে আসছি যে ওই আয়াতে বলা হচ্ছিল এখানে দেখেন যে এই যে আকাশ এবং পৃথিবীকে সংরক্ষণ করেন যাতে স্থানচ্যুত না হয়, স্থানচ্যুত হলে তিনি ছাড়া আর কেউ সংরক্ষণ করবে না। দেখেন পরিষ্কার তাজুলা এর অর্থ এরকম না স্থির হয়ে আছে, কিন্তু কেউ কেউ বলছেন যে যদি টলে যায় যাতে টলে যেতে পারে, আবার কেউ বলছেন স্থানচ্যুত না হয়। এটা হচ্ছে এখানে হাফিজ ভাই আপনার কাছে আসছে একটু পরে ভাই, হাফিজ ভাই। হ্যাঁ হাফিজ ভাই, হ্যাঁ জি জি, আমি এই মাত্র ওইটা চেক করলাম, হ্যাঁ চেক করে আমি 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। আন ওটাকে বলা হচ্ছে হারফে মাজদারিয়া, ঠিক আছে, এটা হারফে মাজদার, এটা কোনো নেগেটিভ পার্টিকেল না। আর তাজুলা এটা হচ্ছে ফেল মুদারি মিন সুলাসি মুজাররাদ, ঠিক আছে, এখানে ধরা হচ্ছে তাজুলাটাকে সুলাসি ফেল মুদারি, তো তার মানে এইটা ভার্বাল নাউনে কনভার্ট হয়েছে। তো এতটুক যদি আমি মানে শব্দগত অর্থ যদি ধরি তাহলে এতটুকু অর্থ আসবে যে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ইউমসিকু স্টেবল রাখেন as-সামাওয়াতি ওয়াল আরদ আকাশকে এবং পৃথিবীকে আনতাজুলা মুভ হওয়ার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে একদম ভাষাগত ট্রান্সলেশন, আমি যেটা এই মাত্র আপনার ওই তারকিব থেকে চেক করে যেটা আমি দেখলাম। এখন এইখান থেকে কিছু হজব ধরে তারপর হয়তো বা অনেকে ট্রান্সলেশন করেছে, বা তারা এই জিনিসটাকে আগে পিছে আমাদের সারওয়ার ভাই যেটা বললেন ইয়ে করে তারা হয়তো বা এভাবে ট্রান্সলেশন করেছে। তবে আমি একদম ইচ্ছা করলে পুরো তারকিবটা করেও আমি দেখাতে পারবো। আমি এই জিনিসটা দেখলাম, এখানে আমি কোথাও না এই শব্দটা এখানে আমি পাচ্ছি না। তারকিবের বইয়ের মধ্যেও আমি এখানে লা বা না, ওরা তো লিখবে যে লা বা না এটা হজফ আছে, সেটা না, এটাকে মাফুল ধরেছে আনতাজুলাটাকে, হ্যাঁ ইউমসিকু যে ফেলটা আছে এই ফেলের মাফুল ধরেছে। তো যাই হোক এটাই যুক্ত করার ছিল, আপনারা সবাই একটু দেখবেন, সবার উদ্দেশ্যে এটা হচ্ছে ইয়ে। জি মনসুর ভাই। জি মনসুর ভাই, আসলে একটা জিনিস আমি এখানে অ্যাড করতে চাই, ওনারা যারা ব্যাখ্যা করেছেন তারাও কিন্তু বলেননি যে আমার জ্ঞানটা নিশ্চিত। হ্যাঁ, যারা আগের যারা এই সংক্রান্ত আয়াতগুলো ব্যাখ্যা করেছেন ওনারা তাদের ধারণা দিয়েছেন তাদের মতো করে, হ্যাঁ তাদের জ্ঞানের উপর ভিত্তি করে। ওনারা কিন্তু অনেস্ট ছিলেন ওনাদের অবস্থানে, এমন না যে ওনারা ভুল করেছেন, বরং ওনারা সেইভাবে জিনিসগুলোকে বলেছেন যেভাবে ওনাদের জ্ঞানের সাপেক্ষে যেটা যায়। ওনারা কিন্তু একদম দাবি করেননি যে আমারটা একদম ঠিক, ওনারা হয়তো এটা বোঝাতে পারে এটা বোঝাতে পারে এইরকম ওনারা সম্ভাবনার কথা বলেছেন, নিশ্চিত জ্ঞান বলেননি। সুতরাং এইটাকে ওইভাবে গ্রহণ করাটা একদমই ভুল জিনিস। এবং ওয়ার্ল্ডলি ব্যাপারে অন্য কেউ কেন যাদের সেই বিষয়ে জ্ঞান নেই সেটা অন্য কেউ দাবি করলে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যে জিনিসে বলছেন তোমাদের ওয়ার্ল্ডলি ব্যাটারে তোমাদের জ্ঞান বেশি থাকতে পারে আমার থেকে কোনো জিনিস, এটা এই সম্ভাবনা স্বীকার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই ব্যাপারগুলোতে এই নাস্তিকরা ধরুন যে মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য করবে, আর তাদের মধ্যে থেকে সেই সব মুসলিমগুলোকে বেছে বেছে নেবে যারা হচ্ছে যে এইভাবে কোনো জিনিস সম্পর্কে দুই পক্ষের জ্ঞান না থাকার সাথে এক পক্ষের জ্ঞান দিয়ে একটা ভুল করে বসবে নিজস্ব একটা ডগমাটিক একটা অবস্থান থেকে, তখন একটা তো সমস্যা হবেই। হ্যাঁ, তাই না? এই জিনিসটা তো সেই কারণে এই যে এই হাদিসটা এই একটা ডাইরেক্ট দেখি যে রাসূলুল্লাহ সাল্লামের চেয়ে বড় কোনো তো ব্যক্তি তো পরবর্তীতে আসেনি, তাই না? এই যে এই হাদিসটা এখানে স্পষ্ট যে রিলিজিয়াস ব্যাপারে ফায়সালা ছিল। মনসুর ভাই বলছিলেন যে যারা স্কলার আছে তাদের ম্যাটার হচ্ছে তাদের সর্বোচ্চ অথরিটি। তারপরে ওয়ার্ল্ডলি ম্যাটারে এটা হচ্ছে যে যাদের সাধারণ মানুষের ওই ব্যাপারে বেশি জ্ঞান থাকতে পারে সেই ব্যাপারটা, এই সম্ভাবনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটা বলে দিয়েছেন। সুতরাং এটা হলো প্রিন্সিপাল। যে উদাহরণটা আমরা নিয়ে আসলাম ওই আয়াতের প্রেক্ষিতে সূরা মুলকের আমরা যে আয়াতে যেখানে আল্লাহ বলছেন যে পাখিরা যখন আকাশে উঠছে আল্লাহ ইউমসিক তাদেরকে আল্লাহ ধরে রেখেছেন, কিন্তু ওই যে ধরে রেখেছেন ওটা কি আসলে প্রমাণ হয় যেটা স্থির? তারা কিন্তু গতিশীল। দুটো আয়াত একই সাথে পড়লে সেটা বোঝা যায় যেখানে গতিশীলতাকে কিন্তু নাকচ করা হয়নি। তাহলে যারা এই আয়াত দিয়ে প্রমাণ করতে চান যে পৃথিবী এবং স্থির আছে, পৃথিবী এবং আসমান স্থির আছে, সেটা প্রমাণ হয় না। তাহলে এটা যদি এরকম হতো তাহলে ওই আকাশে যে উড্ডয়নশীল পাখি যেগুলো আছে সেগুলো কিন্তু একই জায়গায় স্থির আছে, সেটা প্রমাণ হবে। কিন্তু যেহেতু এটা সামঞ্জস্যপূর্ণ হয় না, তাহলে এই আয়াতে
সূরা ফাতিরের আয়াতে ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, এটা প্রমাণ হয় না ওই আয়াত দিয়ে যে আকাশ জমিন সবকিছু স্থির আছে। ওই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা বুঝে গেছেন যেখানে যে আমাদেরকে ওইখানে কিন্তু ওই ফতোয়াতে যেতে হবে না, ওই বইয়ে যেতে হবে না, ওই আয়াতের মাধ্যমে কোরআনের আয়াত সময়ে এক আয়াত আর একটা আয়াতকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করছে এখানে। তাহলে এটাই প্রমাণ হবে এখানে। শুধু আন্তাজুলা বলা হচ্ছে এখানে যে এইগুলো আল্লাহ ধরে রেখেছে যাতে এই পৃথিবী আসমান জমিন তার স্থান যে অবস্থানে আছে সেগুলো যে স্থান না হয়ে যেতে ধরে না যায়, টলে না যায়, যেমন একটা আয়াতে এখানে বলা হচ্ছিল যে টলে না যায়, এটাই হচ্ছে এখানে পরমার্থ। আচ্ছা আসাদুর রহমান ভাই আপনার বলতেছি যে লাস্ট যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা তো এটাকে হাদিসে তো মনে হয় সম্ভবত আছে যে সূর্য মানে পূর্ব দিকে তো উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যায় এবং আল্লাহ আরশের নিচে সিজদা করে। তো এখানে পৃথিবী, তো এটা তো বলা হয়েছে, তো এখানে যদি সূর্য এবং পৃথিবী দুইটাই যদি সন্ত্রাসশীল হয়, মানে সূর্য তো সন্ত্রাসশীল কোরআনে বলতেছে, এবং পৃথিবী যদি সন্ত্রাসশীল হয় তাহলে কি এই উদিত হওয়াটা কি এইভাবে কি হবে? মানে সূর্য যে পশ্চিম পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে যায়, ওইখানে বলতে চাচ্ছেন যে ওই হাদিসেই প্রমাণ হয় যে তারা স্থির না সূর্য এবং আমি বলছি পৃথিবী সূর্য তো গতিশীল এবং পৃথিবী যদি গতিশীল হয় তাহলে কি এই যে উঠা বা অস্ত যাওয়া এটা কি হবে সেটা বলতেছি। আমি বলতে চাচ্ছি যে এখানে প্রশ্ন এটা যে এখানে কি পৃথিবী গতিশীল সূর্য গতিশীল যদি হয় তাহলে এই যে অস্ত যাওয়ার বিষয়টা, সূর্য অস্ত যাওয়ার বিষয়টা এখানে এটা হবে না কেন? পৃথিবী যদি গতিশীল হয়, প্রকৃত অর্থে কিন্তু পৃথিবীতে গতিশীল, পৃথিবী ঘুরছে সূর্য ঘুরছে, তারপরেও কিন্তু সূর্যোদয় হয় এবং সূর্যাস্ত হয়, হয় না? আপনাকে প্রশ্ন করছি পৃথিবী তো তার কক্ষপথে ঘুরছে, তাই না? পৃথিবী তার কক্ষপথে সে আবর্তন করছে এবং একই সাথে কিন্তু সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করছে, সূর্যও কিন্তু তার কক্ষপথে সে আবর্তন করছে, প্রদক্ষিণ করছে। সবকিছু কিন্তু সব গণিত অবস্থা আছে, কোনো কিছু স্থির নেই। তাহলে এই ঘোরার পিছনে কি সমস্যাটা কি আমি বুঝতে পারছি না ভাই, এখন আমি বুঝতে পারলাম না আপনার। আমরা যখন আমাদের ভাষায় বলি সূর্য উদয় হয় এবং সূর্য অস্ত যায়, হ্যাঁ, এই যে আমি আপনাকে দেখাই একটা অ্যাপ দেখাই, এই যে আমার ফোনে একটা অ্যাপ আছে, এই ফোনের অ্যাপে ওয়েদারের একটা অ্যাপ আমি আপনাকে দেখাচ্ছি, একটু দাঁড়ান। বলছে সানসেট 1831, একটু স্ক্রিন নিয়ে আসি, একটু দাঁড়ান, দেখতে পাচ্ছেন সানসেট? ওই যে বলছে সানসেট 1831 মার্বেল আর্ট, সেখানে বলছে এটা, হ্যাঁ, এই এরিয়াতে স্পিকার স্কোনার্সের আশেপাশে এরিয়াতে সূর্য অস্ত যাবে সানসেট 1831 এবং পরবর্তী দিন সানরাইজ হবে 708, 708 সানরাইজ হবে। কিন্তু সান কি আসলে সেট হয়? সান কি আসলে রাইজ করে? আপনার কি মনে হয় সূর্য কি আসলে অস্ত যায় এবং আসলে কি উদয় হয়? একটু এই অ্যাপটা কিন্তু মুসলিম তৈরি করে নাই, এটা কিন্তু আপনি বিবিসি ওয়েদার বা মেট্রো অনেক যে ওয়েদারের অ্যাপ যেগুলো আছে, সায়েন্সের বিভিন্ন ওয়েবসাইট, আপনি যদি পত্রিকাতেও যান, হ্যাঁ, ওইখানে কিন্তু ওইগুলো সানসেট সানরাইজ আপনি পেয়ে যাবেন। তাহলে কি ওরা ভুল বলছে সবাই? সানরাইজ সানসেট কেন বলে ভাই? সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়, যেটা সূর্য যদি উদয় নাও হয়, যদি অস্ত নাই যায়, তাহলে কেন মানুষ বলে সূর্য উদয়ের সময় সূর্য অস্তের সময়? আপনি একটু বলবেন না? আমি তো ওইটাই প্রশ্ন করছি যে সূর্য অস্ত এবং ওঠা যেটা দুইটাই যদি পৃথিবী যদি গতিশীল হয় তাহলে এইভাবে কি মানে হবে সূর্যোদয় এবং সূর্য অস্ত যাওয়ার বিষয়টা দুইটাই তো গতিশীল হচ্ছে। কেন হবে না ভাই? কেন হবে না? সূর্য পৃথিবী স্থির হোক বা গতিশীল হোক, এর সাথে আপনি সূর্য উদয় অস্ত যাওয়ার সম্পর্কটা কি আপনি বুঝতে পারলাম না ভাই। আমার প্রশ্ন যেটা হয়তো আমি সেটা যে জিনিসটা হচ্ছে সূর্য ওঠা গতিশীল হওয়াটা আসলে কি ঘটনা? যে দৃষ্টির আড়ালে আসা, দৃষ্টির আড়াল, এই দৃষ্টির মধ্যে আসা, দৃষ্টির থেকে আড়াল হওয়া, এই ঘটনা। তো এই ঘটনা কিভাবে হতে পারে? দুটো গতিশীল অবস্থায় হতে পারে? হতে পারে না? আপনি যখন শুনুন, রাস্তায় চলছেন আপনি, যখন তো রাস্তায় চললে দুটো গাড়ি চলছে, একটা গাড়ি খুব জোরে চলে গেল, আপনার দৃষ্টির বাইরে চলে গেল, আর আপনি আস্তে আস্তে যাচ্ছিলেন, তো দুটো গতিশীল অবস্থায় থাকে। আবার কোনো গাড়ি আপনার পেছনে অনেক দেখতে পাচ্ছিলেন না, আবার সামনে চলে আসলো, আপনিও গতিশীল, সেও গতিশীল, হতে পারে না? দুটো গতিশীল অবস্থায় দৃষ্টির সামনে আসা, দৃষ্টির বাইরে যাওয়া হতে পারে না? দুটো গতিশীল অবস্থায় থাকা অবস্থায় এটা হতে পারে। হ্যাঁ, তাহলে আর তো কোনো সমস্যাই নেই। আর এই যে আমাদের কমেন্ট সেকশনে এই যে পাহাড় বিজ্ঞানী বলে অনেকে বলেন, মুন্সিফ ভাই নিষেধ করেছেন পাহাড় বিজ্ঞানী বলতে, উনি একের বলছে গোজাবিন। আরে ভাই, আপনি যদি শব্দই যদি না বোঝেন, বেসিক শব্দের
পার্থক্য বোঝেন। গতি সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, গতি কাকে বলে? গতি হলো আপেক্ষিক জিনিস, যে কার সাপেক্ষে গতিশীল। পৃথিবীর সাপেক্ষে স্থির, পৃথিবীর সাপেক্ষে স্থির, তখন আপনাকে বলতে হবে পৃথিবী সূর্যের সাপেক্ষে গতিশীল, পৃথিবী গ্যালাক্সির সাপেক্ষে গতিশীল, গ্যালাক্সি সেন্টার সাপেক্ষে গতিশীল, অন্য জিনিস সাপেক্ষে গতিশীল। গতির আপেক্ষিকতা সম্পর্কে যে ধারণা নেই, তারা কি করে এসব জিনিস আলোচনা করবে? বেসিক জিনিসই বোঝে না। এই যে স্থির, গতিশীল শব্দগুলো হচ্ছে আপেক্ষিক, যে কার সাপেক্ষে, কোন ফ্রেম সাপেক্ষে আপনি বলছেন গতিশীল। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে এই আমি যে চ্যানেলের নামটা যদি বলি, না বলতে হবে না, চ্যানেল নাম বলতে হবে না। আপনি যে বিষয়ে আমি বুঝতে পারছি, এখন সমস্যা নেই। এখন যেটা বলতেছি যে ওই যে চ্যানেলটা ফিতনা ডিটেক্টর, এই চ্যানেলটা যদি একটু দেখতেন। ভাই আপনাকে বললাম চ্যানেল নাম বলতে হবে না, আপনি আবার বলে যাচ্ছেন। এখানে কোনো প্লাগিং আমরা করি না। আপনি শুনুন, আপনার কোনো বিষয় আপনি জানতে চাইলে আপনাকে বলবেন ওই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে এসেছি। কোন চ্যানেলে কি বলা হলো ভাই? এগুলো তো হাজারো হাজারো লক্ষ লক্ষ চ্যানেল, লক্ষ লক্ষ লোক আছে, এরকম আছে যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের সমালোচক, এরকম। এটা নতুন কিছু না। এই যে হাজারো হাজারো বা শত শত যে চ্যানেলগুলো আছে বা ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, এগুলো কোনো বিবেচ্য না। তারা কি বলছে নিয়ে আপনি আলোচনা করতে পারেন, যে দেখেন এখানে আমি শুনেছি, পড়েছি, দেখেছি, ওরকম বলেছে, আমরা এটা নিয়ে আলোচনা করে বলে দিতে পারি যে আসলে ওরা ভুল বুঝেছে কিনা। তো ওনার ওখান থেকে আমি যে ভিডিওগুলো দেখছি, সেইটা নিয়ে এখানে আপনার কাছে একটু প্রশ্ন করলাম যে আসলে বিষয়টা জানার আছে। তাদের পরিষ্কার হয়ে গেল, ওরা কিন্তু এখানে অপব্যাখ্যা করছে এবং তাদের একটা ডগমাটিক পজিশন নিয়ে তারা এই যে ব্যাখ্যা নিয়ে এসেছে যে কোরআনের মধ্যে কোনো ভুল প্রমাণ করা যায়, এটা হচ্ছে মূল প্রণোদিত উদ্দেশ্য মনে হচ্ছে এখানে। হ্যাঁ, কিন্তু আমরা এই লিঙ্গুইস্টিকলি আমরা কি প্রমাণ করে দেখালাম যে এক্সাম্পলটাই আপনারা নিয়ে আসেন না কেন, সমতল হওয়া, পৃথিবীর সমতল হওয়া, স্থির হওয়া, এটা কিন্তু তারা যে প্রমাণটা নিয়ে এসেছে সেটা প্রমাণ হিসেবে কখনো গ্রহণযোগ্য হতে পারে না, বরং ঠিক উল্টোটা প্রমাণ হয়, যেটা আজকে আমরা বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ দেখি। এখন হচ্ছে উনি অনেক কিছু কিছু ভিডিও গুলো এখানে ক্রিয়েট করতেছে, যেগুলা উনি করুক ভাই, উনি ভিডিও ক্লিক করলে ওনা হয়তো অনেক রেভিনিউ পাচ্ছেন। হ্যাঁ, আপনি না, আপনাকে আমি বলি, দুটো এক্সাম্পল আপনি নিয়ে আসলেন এবং দুটো এক্সাম্পল আমরা ব্যাখ্যা করলাম। কি প্রমাণ হলো ওই এক্সাম্পল থেকে? যে উনার যে যেটা বললেন সেই অনুযায়ী তো ভুলই প্রমাণ হলো। তাহলে তো আর যাওয়া লাগবে না ভাই। আপনার কয়টা প্রমাণ দরকার? ওখানে কয়টা এক্সাম্পল নিয়ে আসবেন যে প্রমাণ হবে যে ওইখানে যাওয়া আপনার সময় নষ্ট হবে এখানে। বুঝতে পেরেছেন? মানুষ দাবি করতে পারে, কিন্তু দাবির সপক্ষে যে প্রমাণ নিয়ে আসবে সে প্রমাণ তো প্রমাণযোগ্য হলো না। এটাই তো এখানে পরিষ্কার হয়ে গেল। না, অনেক কিছু তার ভিডিওগুলো যেটা আমি দেখছি। আসাদুর রহমান ভাই, যেটা আপনাকে বলি যে গোটা জগতের ধুলো ঝাড় দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন না, বরং পায়ে জুতো পরে নিলে বেটার। বুঝলেন? যেটা হলো যে মুসলিমরা নিজেরা যদি একটু জ্ঞান সক্ষম করে বাড়ায়, তাহলে যতই নাস্তিকরা বা অন্য অজ্ঞ লোকেরা বিভিন্ন ভাবে পথভ্রষ্ট করার চেষ্টা করুক, সেটা সফল হবে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। সবার পেছনে কি আপনি পড়বেন না। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। পরবর্তী আবার আসবেন ইনশাআল্লাহ। আমাদের ব্যাকস্টেজে অনেক ভাইয়েরা আছেন। জাযাকাল্লাহু খাইরান। আপনি ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।